প্রিয় ভাইরা, কলিজা ব্যথাতে দুঃখে ফাটিয়ে যাইতে চায়। ওয়াহাবি সুন্নির নামে আমরা আলাদা হয়ে গেলাম, মাযহাবিল্লাহ মাযহাবির নামে আমরা আলাদা হয়ে গেলাম, এ তাতিয়াত তাবলীগ ওয়ালার নামে আমরা আলাদা হয়ে গেলাম। ও আমার প্রিয় ভাইরা, এক জমানা ছিল রসুলের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল তাবিদের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল তাবিইনদের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল তাবিইনদের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা ইলিয়াস সাহেবের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা ইউসুফ সাহেবের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা ইনামুল হকের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা জুবাইরুল হাসানের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। যার জমানাতে আসিয়ে এই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ইজতেমা ভাগ হয়ে গেল, সবগুজারি ভাগ হয়ে গেল, আল্লাহর রাস্তার বাহির হওয়া ভাগ হয়ে গেল। আল্লাহর কসম, যার উসিলাতে এটা হয়েছে সেই উম্মতের কোনোদিন খায়ের খা হইতে পারে না। তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তাবলীগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের কাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের কাদেম ছিলাম, সাদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। তুই আমারে শিখাস তাবলীগ? আমার আব্বা 55 বছর সন্দীপের তাবলীগের আমির ছিলেন। আমার আব্বা মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ সাথে ছিলেন। আমি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহের সাথে, হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহের সাথে, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহের সাথে, ইদ্রিস সাহেব রহমতুল্লাহের সাথে আমি হিজাজের সফর করেছি। তখন তুই তাবলীগের বুঝতি না। আজকে দুঃখের কথা বলতে চাই, আজকে আমি 11টার সময় মাদ্রাসায় গেছি, পরে আমার ছেলে না একটা খাম দিল, খুললে দেখি আল্লাহ বিরাট লম্বা একটা ফিরিস্তিরের মধ্যে আমার কাছে উকিল নোটিশ আসছে, আমার বিরুদ্ধে কেস করবে সাদিয়ানিরা। জানায় রাখলাম আপনাদের, কেসটা করলেই লাগলো, কেসটা করলে মজাটা হবে, পুরা তালে গেলা জমবে। কথা বুঝে আসছে? গতকাল জুমার নামাজের সময় অনেক বকওয়াস করেছেন, অনেক মিথ্যাচার করেছেন, অনেক কিছু বলেছেন। এই সমস্ত মিথ্যাচারই করবেন আপনারা, লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন। কালকে কাকরাইল মসজিদে আসছেন, আর এই কাকরাইল মসজিদ যাদেরকে নিয়ে আসছিলেন, যদি আমরা এতটুক যদি বলতাম, একটাও খার হইতো না সামনে, একটাও সামনে খার হইতো না। গত 5 তারিখে 24 ঘন্টার নোটিশে যদি 10 লক্ষ মানুষ সরোয়ার্দী উদ্যানে জমা হইতে পারে, যদি বাড়াবাড়ি করবা, বাংলাদেশে কাহারু 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 চলাফেরার মতো কোনো রাস্তা থাকবে না। সুতরাং অশান্তি সৃষ্টি করতে চাই না। মাওলানা সাদ সাহেব শুধু একটা কথা বলবেন, আজকে রাত্র এখন বাজে 9টা 9:30, এই মুহূর্তে যদি মাওলানা সাদ পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন, আমি আমির হতে চাই না, মুরব্বিরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেতনা বন্ধ হয়ে যাবে। তাবলীগের স্বঘোষিত আমির মাওলানা সাদ একবার বলেছে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। হকপন্থী উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সারা বিশ্ব জুড়ে যে তাবলীগী জামাত চালু হয়েছিল, সেই তাবলীগী জামাতের ঈমান আকীদা ইসলামের বিশুদ্ধ মতবাদ অনুসারেই ছিল। শেষ পর্যন্ত একজন তাবলীগী জামাতের একজন স্বঘোষিত আমির, সুন্নত তরিকায় নির্বাচিত আমির নন, সুন্নতি পদ্ধতিতে মনোনীত আমির নন, স্বঘোষিত আমির, আমিরের পদবর দখলকারী এক ব্যক্তি এই তাবলীগী জামাতের আমির সেজেছে। তার নাম হইল মাওলানা সাদ সাহেব। মাওলানা সাদ সাহেব বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী ছিল। শাস্তিযোগ্য অপরাধী মানে গুনাহগার। গুনাহ না করা পর্যন্ত আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী হয় না। গুনাহগার আর শাস্তিযোগ্য অপরাধী একই কথা। সাদ সাহেব বলে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী, হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ। বলুন সাদ সাহেবের মতবাদ ইসলামের সহি আকীদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত। সাদিয়ানি মৌলানা সাদ গ্রুপ যেটা এমএস, এর জন্য আরবি শব্দ শোভা পায় না, এই জন্য ইংরাজি শব্দ বললাম। এমএস এটাও এই জমিনের তৈরি না, কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না, মৌদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না, আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনোদিন, এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কিয়ামত পর্যন্ত দিবে। আমার কাছে সময় নাই, সময় শেষ, নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম, দিনের লাইনে হোক ধর্মের লাইনে হোক।